কিন্তু আসলে দুধিয়া ব্রিজ দেখো কত সুন্দর একটা প্লেস। জাস্ট ওয়াও কিন্তু প্লেসটা একদম কিন্তু সেই প্লেস সেই দেখো কত সুন্দর জল, নিচের কিন্তু সব কিছু স্বচ্ছ পুরো দেখা যাচ্ছে কি আছে নিচে। এখানে কে যেন বিয়ারের বোতল ভেঙে ফেলেছে, মানে কাঁচ, জলে যদি পরে কারো পায়ে লাগতে পারে। এগুলো কাজ খুব বাজে, যারা আসে বিয়ার পিয়ার খেয়ে ফেলে দেয়, এগুলো কাজ একদমই ঠিক না, তোমরা কেউ এই কাজ করবে না। হ্যালো বন্ধুরা, এখন যাব হচ্ছে দুধিয়া শিলিগুড়ি। দুধিয়া তোমরা অনেকে হয়তো ছিল মিরিক যেতে দুধিয়া পরে, তো এখন হাঁটছি হচ্ছে মাটিগাড়া। শিলিগুড়ি জংশন থেকে এখানে এসছি, আর এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাব। হ্যাঁ কোথায় যাবি দেখি। তো বন্ধুরা আগে অটো উঠি, তারপরে কথা হবে। এখন আছি মাটিগাড়া খাপ্পার মোড়, আর এখান থেকে এই যে এই ম্যাজিক গাড়িতে যাব। আসলে এই গাড়িগুলো যায় না, রবিবার করে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়, কিন্তু আজকে যায় না। তবে আরও দুজন, আর আমরা দুজন আছি, 4 জন মিলে চলে যাব। তো ভাড়াটা একটু বেশি নিচ্ছে, ডবল নিচ্ছে, যাই হোক যেতে পারবো, এটাই বড় কিছু। তো বন্ধুরা চলো। বন্ধুরা অনেক প্রবলেম ফেস করে শেষে আমরা যেতে পারছি দুধিয়াতে। আর দুধিয়া যাওয়ার জন্য অলরেডি কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িটা কিন্তু আমি সব চাইতে সামনের সিটটা নিয়েছি যাতে আমি ভিডিও করতে পারি, এর জন্য আমি সামনের সিটে বসে পড়েছি। আর বন্ধুরা দেখো দুপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আর এটা কিন্তু ছিল শীতের শেষের সময়, তাই গাছপালাগুলো অতটা মানে সবুজ নয়, আর এর জন্যই কিন্তু হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে আশপাশে। আর আশপাশের জঙ্গলগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে বন্ধুরা আর আস্তে আস্তে অনেকটা পথ পেরিয়ে চলে আসলাম গাড়িধুরাতে। অনেকে হয়তো বা কী হয়, মানে ওখান থেকে ডিরেক্ট দুধিয়ার গাড়ি পাওয়া যায় না, সেক্ষেত্রে তোমরা এই গাড়িধুরার গাড়িতে তোমরা চলে আসতে পারো এখানে। আর এখান থেকে ওই যে দেখা যাচ্ছে মিরিকের যে গেটটা, ওই গেটটা দিয়ে সামনে একটু এগুলোই কিন্তু তোমরা পেয়ে যাবে দুধিয়ার গাড়ি। আর এখান থেকেও কিন্তু আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, ওই অনেকগুলো যাত্রী ছিল গাড়ি সেই জন্যে। আর এই রোডটা দিয়ে এই যে একটু এগিয়ে ওই যে সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছ, ওখান থেকেও কিন্তু দুধিয়ার গাড়িগুলো পাওয়া যায়। আর দুধিয়া আর কিন্তু বেশিটা টাইম লাগবে না যেতে। আর অনেক সময় হয় কি, ওই খাপড়ার মোড় থেকে গাড়িধুরার গাড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু দুধিয়ার গাড়িগুলো পাওয়া যায় না, সেই ক্ষেত্রে তোমরা এখানে ভেঙে ভেঙে যেতে পারো। বন্ধুরা দেখো, গাড়িধুরা পার করলেই কিন্তু ডান দিকে অনেক বড় জঙ্গল দেখতে পাবে তোমরা, আর বাঁ দিকে আছে কিন্তু ওই গার্ডেনগুলো, টি গার্ডেনগুলো, অনেক সুন্দর, মানে চায়ের বাগান, যা দেখলে তোমার মনও ভরে যাবে। আর দেখো সূর্যটা একদম জঙ্গলের উপরে, এত সুন্দর লাগছে পরিবেশটা, যা দেখে খুবই খুবই সুন্দর লাগছিল আমার। আর গাড়িটা যাচ্ছিল আস্তে আস্তে, নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে কিন্তু সব কিছুই আমার খুব বেশ ভালোই লাগছিল। আর এখানে যদি থাকতো অনেকগুলো বন্ধু তাহলে তো কথাই নেই, অনেক অনেক ভালো লাগতো আমার। তো বন্ধুরা আস্তে আস্তে চলে গেলাম কিন্তু আমরা দুধিয়াতে। আর দুধিয়া যাওয়ার আগেই কিন্তু এই রকম একটা ছোট মানে পাহাড়ি ঢালের দৃশ্য আছে, যা দেখে কিন্তু সবারই ভালো লেগে যাবে, শুধু আমার না। তো বন্ধুরা যেতে যেতে কিন্তু আমি পুরো দৃশ্যটাই মানে অনেকটাই ভিডিও করে নিচ্ছি। আর এই দেখো বাঁ পাশ দিয়ে কিন্তু অনেক অনেক পাহাড় আছে, যাওয়ার সময় তোমরা দেখতে পাবে এত সুন্দর একটা রাস্তা, কার না দেখলে ভালো লাগে। ডান দিকে পাহাড়ি উঁচু, আর বাঁ দিকে পাহাড়ি ঢাল, সব মিলিয়ে এই হালকা শীতের সময় মানে আমার কিন্তু খুব ভাল লাগছিল। আর আমি ঘুরতে খুবই ভালোবাসি। আর বন্ধুরা আর একটা কথা বলে রাখি, দুধিয়া অবধি কিন্তু ভাড়া মাত্র 60 টাকা, আর যদি ভেঙে আসো তাহলে গাড়ি ধরা অবধি হচ্ছে 40 টাকা, এরপরে যতটুকু রাস্তা আসে সেটুকু হচ্ছে 20 টাকা, সব মিলিয়ে 60 টাকা ভাড়া লাগে। তো বন্ধুরা অনেক সময় অনেকের কাছ থেকে বেশিও নিতে পারে, সময় বিশেষ, আর রবিবারেই কিন্তু গাড়িগুলো অ্যাভেলেবেল থাকে। তো বন্ধুরা যেতে যেতে দেখো আমরা কিন্তু অলরেডি দুধিয়া চলে এসেছি। আর এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু সব দুধিয়ারই ঘর আছে। তো বন্ধুরা অলরেডি আমরা দুজনে দুধিয়া পৌঁছে গিয়েছি। এই দেখো সামনে হচ্ছে দুধিয়া ব্রিজ, এখানে এই গাড়ি থেকে আমাদেরকে নামিয়ে দিল। আর এখন আমরা নিচে নামবো, এখানে খেলাধুলা হচ্ছে। আর এই তো পাহাড় কত সুন্দর, এটা কিন্তু আসলে দুধিয়া ব্রিজ, দেখো কত সুন্দর একটা প্লেস, জাস্ট ওয়াও কিন্তু প্লেসটা একদম কিন্তু সেই প্লেস সেই।
না বললে তোমাদের বোঝাতে পারবো না, সরি না দেখালে। আর ওই নিচে যাওয়া হবে, মানে গিয়েছি। হ্যাঁ, ওয়াও, ইজ এ মাইন্ড ব্লং প্লেস, সেই রকম প্লেস। কিন্তু ওই দিক দিয়ে মনে হয় নিচে নামে, চলো তো, চলো যাওয়া যাক, নিচে নামবো এখন। এখান দিয়ে গাড়ি আসলে এখান দিয়ে নিচে নেমে চলে যাওয়া যাবে। এই যে রাস্তাটা কত সুন্দর, একটু পরেই সূর্যাস্ত যাবে। হ্যাঁ, এখানে অনেক কাজ চলছে। তো বন্ধুরা, পুরো কিভাবে আসবে পুরো গাইডটা আমি দিয়ে দিব। আগে ভিডিওটা করে নিই, কিভাবে কোথা থেকে ক টাকা কী নিবে। আর তোমাদের জন্য ভিডিও বানায়, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা, ঠিক আছে? ওয়াও, সেই প্লেস। কিন্তু এখানে জলগুলো যাচ্ছে, সামনেই কিন্তু মনোমুগ্ধকর পাহাড়। আর এই যে দুদিয়া ব্রিজটা, সব কিছু মিলিয়ে আর কি কাছের ভেতর কম সময়ে ঘোরার মতন ভালো একটা প্লেস। কম সময়ে ঘোরার মতন নিঃসন্দেহে তোমরা অবশ্যই আসবে ঘোরার জন্য, ভালো লাগবে। যেতেই তো 20 মিনিট চলে যাচ্ছে, 4:45-এ বাস। বললো যে বাস না পেলে মানে ওই ছোট গাড়িগুলো আছে, উঠে যাবা। তো চলে এসছি। এই দেখো এত সুন্দর জায়গা, বুঝতে পারবো না। ওয়াও, পাথর দিয়ে যেতে লাগবে আস্তে আস্তে। তো আমরা এখান দিয়েই নেমে যাব। প্লেসটা কিন্তু সেই, আসো আসো। ওয়াও, আমার স্নান করতে ইচ্ছে করছে, স্নান করতেও পারি, ঠিক নেই। মন চাইলেই কিন্তু আমি পুরো নেমে যাব। প্লেসটা কিন্তু সেই। ওয়াও, মাছ। ওয়াও প্লেস, পুরো না দেখলে পুরো মিস। তো বন্ধুরা, দুদিয়া কিন্তু আসলে কাছে, শিলিগুড়ির কাছে ঘোরার মতন খুবই সুন্দর, মানে খুবই সুন্দর একটা প্লেস। কালকে যদি জানতাম এই জায়গা থেকে আসা যায়, তাহলে কালকে আর ওই জায়গা দাঁড়ায় থাকতাম না। তো কালকে আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম, এটা কিন্তু পুরো মিরিকের রাস্তা। তো কালকে যদি জানতাম, এটা দিয়েই কিন্তু মিরিক যায়, মিরিক যাওয়াটা মিস হয়ে গেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো আমি যদি জানতাম মানে মিরিক যাওয়া যায় এটা দিয়ে, তো আমি অবশ্যই মিরিক চলে যেতাম এইটা দিয়েই। হ্যাঁ, ওই দেখো দুদিয়া ব্রিজটা দেখতে পাচ্ছ, ওখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে ভিউটা না দেখলে তোমাদের বোঝাতে পারবো না। চলো একটু সামনে এগোই। দেখো কত সুন্দর জল, নিচের কিন্তু সব কিছু স্বচ্ছ, পুরো দেখা যাচ্ছে কি আছে নিচে। এখানে কে যেন বিয়ারের বোতল ভেঙে ফেলেছে, মানে কাজ জলে যদি পরে কারো পায়ে লাগতে পারে। এগুলো কাজ খুব বাজে, যারা আসে বিয়ার পিয়ার খেয়ে ফেলে দেয়, এগুলো কাজ একদমই ঠিক না। তোমরা কেউ এই কাজ করবে না, কারণ পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের, যেহেতু সম্পদ আমাদের। তো এখন কিছু পিকচার তুলবো দুই বন্ধু, তারপরে আবার ফিরে। তো একটু সামনে আগাই, দেখাই এত সুন্দর একটা জলরাশি। আসলে এখানে স্নান করার ইচ্ছা ছিল, কিন্তু মূলত গামছা যেহেতু আনিনি, সেহেতু স্নানও করতে পারবো না। গামছা আনলে স্নান করতে পারতাম, যেহেতু গামছা আনিনি সেহেতু কিচ্ছু করার নেই। তোমরা দুদিয়া আসলে মানে এই প্লেসটা কখনো মিস করবে না। যারা মিরিক ঘুরতে যাও তারা কিন্তু আসলে গাড়ি থেকে নেমে এই প্লেসটা আসলে ঘুরতে পারো। এই প্লেসটা একটুও মিস করবে না, মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে। দেখো আসলে প্লেসটা, এই দেখো আমি দাঁড়িয়ে আছি কিন্তু একদম মাঝখানে, এই পাড়ি দিয়েও জল, চারকোনা দিয়ে আমার জল। দেখো আমি পুরো মাঝখানে, মানে পুরো ওয়াও একটা প্লেসে। হ্যাঁ,
তো যাই হোক বন্ধুরা, মেন ব্যাপার যেটা হয়েছে মানে খুব কষ্ট করে ভিডিও করি, মানে কাজের ভেতরে ম্যানেজ করেও ভিডিওগুলো করি। তোমরা প্লিজ সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, না হলে মানে আমার কিন্তু খুবই কম সাবস্ক্রাইবার। যেটা মানে দোষ আমারও আছে, তোমাদের শুধু দোষ দেবো না, কারণ আমি নিয়মিত না ইউটিউবের পিছনে অনেক টাকা আমার গিয়েছে, মানে আমি অনেক কষ্ট, মানে কি বলবো, মানে যেটা হয়েছে মানে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট করে, যাতে ভিডিও করার উৎসাহ হয়। আর এত মানে কাজের ভিতরেও সময় বের করে তোমাদের জন্য ভিডিও করি, অবশ্যই একটু সাপোর্ট করবে। এত সুন্দর একটা প্লেস তোমাদের উপহার দিলাম, তোমরা এইটুকু সাপোর্ট যদি না করো তাহলে কি করে ভিডিও করবো বলো? অবশ্যই আমার জন্য একটু সাপোর্ট তোমাদের তরফ থেকে চাই। আর দেখো এই যে বড় পাহাড়, এখানে কিন্তু চাইলেই কিন্তু এখান দিয়ে ওঠা যাবে না, কারণ অনেক খারাপ পাহাড় এটা। আর এই দিকে চারপাশ দিয়েই কিন্তু পাহাড়, আমার এই দিকটা একটু সমতল আছে, এদিক দিয়ে আমি আসলাম। দুদিকে আসতে অত পাহাড় পড়ে না, সমতলই প্রায়, কিন্তু এই পুরো জায়গাটাই কিন্তু পাহাড়। আর আসলে মানে পাহাড় থেকে সমুদ্র ভালো লাগে, তবে পাহাড়ও ভালো লাগে, কিন্তু পাহাড় আমার ভালো লাগে, কিন্তু পাহাড়ের লোকগুলোকে ভালো লাগে না, যেটা সত্যি কথা, মানে গোপন মানে মনের কথা বললাম। হ্যাঁ, পাহাড় ভালো লাগে, তবে পাহাড়ের লোকগুলো আমার কাছে অতটা ভালো লাগে না। যাই হোক, কেমন যেন একটা ব্যবহার। আর আরেকটু ওইদিকে যাব বন্ধুরা, এইদিকে আর কি যাব, ওইদিকে ওই যে দেখতেই তো পাচ্ছ একটা ব্রিজ আছে, সুন্দর ব্রিজ। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, দেখতেই থাকো, এত সুন্দর একটা জায়গা। তোমরা যদি কেউ যেতে চাও তো ঠিকানা জানতে যদি প্রবলেম হয়, তবে অবশ্যই মানে আমার ভিডিওতে কমেন্ট করে ঠিকানা নেবে, আমি ঠিকানা ঠিক দিয়ে দিব। তো বন্ধুরা চলো দেখি, যেতে থাকি আরেকটু ওইদিকে। আর যদি একটা গামছা বা টাওয়েল থাকতো তাহলে আমি অবশ্যই নিচে নেমে যেতাম, কারণ আমার স্নান করতে খুব ইচ্ছে করছে, ইচ্ছে করলেও কিছু করার নেই। তো বন্ধুরা এখন একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আর ভিউটা দেখো, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তাই আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ গাড়ি পাওয়ার একটা ব্যাপার আছে। পাহাড় থেকে সমতলে যেতে গেলে গাড়ি পাওয়ার প্রবলেমটা তোমরা যারা পাহাড়ে এসছো তারা সবাই মোটামুটি জানো। হ্যাঁ, তো এখনই বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো বন্ধুরা তোমরা সকলেই ভালো থাকবে, আর আমার জন্য আশীর্বাদ করবে যেন আমার চ্যানেলটা একটু করে বড় হয়। আর ভালো থাকবে, টাটা, গুড বাই।